কেন? আচ্ছা আমি তোমাকে সখা বলছি, তুমি আমাকে বোকা কেন বলছো? কেন আমার নাম সখা রে? বোকা? বোকা? আমার নাম সখা। কেন তুই আমার নাম জানিস না? কি নাম? আমার নাম হচ্ছে হুকুর হুকুর। হুকুর হুকুর? বাবার নাম ধুকুর ধুকুর। তারপরে? আর মায়ের নাম বিলাতি কুকুর। মাথা খারাপ করে দিবি কি ভাই আমার নাম হুকুর হুকুর না রে? হুকুর হুকুর বলতো, হুকুর হুকুর বলতো। তার মানে তুমি কুকুরের বংশ? আগে ছিলাম কুত্তা, এখন বকরি হয়ে গেছি। পাগল বলবে তোমাকে সবাই। পাগল নাই, আমার পা লম্বা মাথা গোল নাকি রে ভাই? ওইটা বলছি না, কি তোমাকে পাগলা বলবে। পাগলা পাগলা বলবে তো পাগলা গ্যারেজে ভর্তি করে দিবে। পাগলা বলবি তোরা আমাকে? পাগলা বলবি? বলবে না। আচ্ছা আচ্ছা এই বন্ধু, ডগ মানে কি? এই যে দেখলে ডগ মানে, ডগ মানে। আচ্ছা আচ্ছা বন্ধু, হ্যাঁ তুমি এত গুছকে সাজুগুজা করেছো, কি ব্যাপার? কোথাও যাবে? সাজুগুজু করেছি, একটা জায়গা যাব। কোথায়? এই ধরে নাও শিকার করতে। শিকার করতে? হ্যাঁ। বডি টডি আছে তোর? কেন? ও মা, আমি রাজা ছিল, আমার ভয় কিসের? ধরলে তোকে বাঁকা মতো বুকে দাঁতে ধরে নেব। কথার মানে বলছি, কামড়াবে না বলছি না, কথার মানে দাঁতে ধরে নিল। হ্যাঁ। তুই কি করবি? আমি? হ্যাঁ আমি? হ্যাঁ তুমি তো আছো। আমি? হ্যাঁ। আমি তো মার দৌড়। কেন? তোকে ছাড়া তোর জন্য আমি মরবো নাকি? এই তুমি আমার সখা হলে? এই স্যার সকা হুকুর হুকুর হুকুর। আচ্ছা বন্ধু, হ্যাঁ। কি ব্যাপার মনটা হাসি হাসি লাগছে? এই শোনো, কি ব্যাপার? আজকে এমন একটা জায়গা যাব না, হ্যাঁ। ওই জায়গাতে তোমারও লাভ আছে। আমারও লাভ আছে মানে? হ্যাঁ, সরোবরে যাব। তুই কি দাদন উঠাছিস নাকি রে? না না না, মানুষের ব্যবসা জীবনে করিস না ভাই। মানুষের ব্যবসা করছি না। হ্যাঁ, দাদন টাদন উঠেছ না, না তো শোনো, চানি শোনো। চুলটা উড়ে যাবে। এটা উঠা, চানি দেখা যাবে। এটা উঠা, এটা উঠা। মাথা খারাপ করো না তুমি আমার। এই শোনো, কি? তোমাকে সরোবরে যেতে হবে আমার সঙ্গে। তো সরোবরে কেন যাব? সেখানে বলবো, বলতো কি হয়েছে? একটা রূপসী আছে। রূপসী? হ্যাঁ, স্বপ্নে আমি দেখলাম যে। কি দেখলি? কি দেখলি? স্বপ্নে আমি দেখলাম, স্বপ্নে স্বপ্না? স্বপ্ন দেখলাম। বহিন স্বপ্না তোকে দেখলো? বহিন এ স্বপ্না, স্বপ্না আছে কি এখানে গে? স্বপ্না তোকে দেখলো কি গে? এই! আচ্ছা মুশকিল। স্বপ্ন স্বপ্ন হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে না ওই স্বপ্ন। ও স্বপ্ন? হ্যাঁ। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন? হ্যাঁ। স্বপ্ন কি দেখলি? স্বপ্নে একটা দেখলাম যে একটা হ্যাঁ। রূপসী আমার কাছে আসলো, এসে আমাকে বলল হ্যাঁ। যে সরোবরে গেলে নাকি প্রেম আলিঙ্গন দেবে। বাপরে, একটা সুন্দর প্রেম আলিঙ্গন মানে বুঝছিস? কি কি? এই এখনকার স্বপ্নের কথা বিশ্বাস করিস না। এখন আকাশ থেকে পরি নামে, পরি পরি ওগুলাই খারাপ খারাপ স্বপ্ন দেখায় ভাই। কিন্তু দাদু বলেছে যে হ্যাঁ। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। স্বপ্নের কথা বিশ্বাস করিস না। কেন বলতো? কেন? তোর মতো যখন আমার বয়স ছিল, হ্যাঁ। একদিন আমিও কিন্তু স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখেছিলে? স্বপ্ন দেখছি সালা মনোজ নাই, আমাদের ঢোলবালা মনোজ। মনোজ? ওর বাপের বাড়িতে চুরি করতে ঢুকে গেছি। আচ্ছা। চুরি করতে যখন ঢুকে গেছিস দেখছি সালা মনোজের বাপ বাড়িতে নাই, মনোজের মাকলা ঘুমিয়ে আছে। এইবার মনে মনে ভাবছি সালা কি করবো, মনোজের মায়ের কাছে একটু শুতে এলি। যখনই শুতে যাবো কিনা তখন সেই সময় লাইন চলে গেছে ভাই। লাইন যখন চলে গেছে, হাতে আছি আমি ওর মাকে, মনোজের মাকে হাতে আছি, হাতে তেড়ে তেড়ে, কিন্তু মনোজের গায়ের মায়ে হাত পড়ে গেছে। আচ্ছা। গায়ে যখন হাত পড়ে গেছে তো মনোজের মা বলছে ওগুলা সব ভালো লাগে না সরো তো, ওগুলা সব ভালো লাগে না সরো তো, এইভাবে করছে ভাই। আর আসলে মনোজের বাপ দারু খেয়ে ঢুকে গেছে, টসলে বুঝি কি আজ বলছে আমি আছি না না, বলছে তুই কি করছিস ভাই? বলছে আমি একটু শুতে এসেছি। ওরে ধর তো শালা করে, যখন হাসুয়া বাইর করে আমি যাই আগে আগে, ও যাই পিছে পিছে, আমাকে তেড়ে চলে যাচ্ছে তেড়ে চলে যাচ্ছে তেড়ে চলে যাচ্ছে, আমি দৌড়ে চলে যাচ্ছি। আর একটা বটের গাছ ছিল ভাই, ওই বটের গাছে শিকড় ধরে টুকটুক টুকটুক করে উপরে চেপে গেছি। এবার যখন চেপে গেছে, এবার মনোজের বাপ বলছে শালা নামলি না ঘোঁচা মারবো ভাই, নামলি না ঘোষা মারবো। এইবার তো আমি মনে মনে ভাবছি ইশালা তো আমাকে কেটে দিবে। এবার প্যান খুলে কিনা, প্যান খুলে ওর মুখে বাড়ি হেগে দিয়েছি। হেগে যখন দিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার বিছনা মুসারি সব ঘিনিয়ে গেছে। স্বপ্ন আমি বিছনা হেগে দিয়েছি। আচ্ছা শোনো, কি? তুমি যাবে সরোবরে তো চল তাহলে, তুই যখন হাতে পায়ে ধরছিস তো। হাতে পায়ে ধরলাম আমি, চল, আমি লাভ পাবো তো।
হ্যাঁ তাহলে ঠিক আছে চল, দেরি করবো না। কিন্তু বাড়িতে কাউকে বলবে না। মাথা খারাপ, এই কথা হ্যাঁ। তুই আর আমি জানবো, কেউ জানবে আচ্ছা না। শোনো, কি চল তুমি একটা কাজ করো, কি? তুমি একটা গান বলো। গান? হ্যাঁ, এত দূর রাস্তা আমি কি করে যাবো একা? গান শুনবি? এইভাবে? হ্যাঁ, কোন গান শুনবি? এই ধরো লম্বা সুরের একটা গান। লম্বা সুরে? হ্যাঁ। এটা কি হচ্ছে? গান মানে বুঝিস? হাট! হ্যাঁ, গান স্কেল বুঝিস? ওটা এস। হ্যাঁ, গান ভাই। মানে স্কেল বুঝিস? মাথা খারাপ করে দেবে তুমি সারে আমার। গামাপা, সারে গামাপা, সারে গামাপা, পুট্টা পুট্টা ঘা। হাই! মাথা খারাপ করে দেবে তুমি আমার। ভালো একটা গান বলো। ও ভালো গান? হ্যাঁ তোর দেখ, রবীন্দ্রসঙ্গীত শুন, রবীন্দ্রসঙ্গীত। গান, হ্যাঁ। গান মানে জ্ঞান ভাই। হ্যাঁ, হ্যাঁ। গান মানে জ্ঞান, হ্যাঁ, বলো। মানুষ গানে জ্ঞান দেয়। বলো। ও তোর ডাক শুনো যদি কেউ না আসে, তারপরে? তবে একলা চলো রে। বাহ, এটা খুব ভালো গান। তোর ডাক শুনে যদি কেউ না আসে, তবে একলা চলো রে। সে কথা নয়, তাহলে? তোর ডাক শুনে যদি কেউ না আসে, দুষ্টা সৃষ্টির বোতলি আনো রে। সৃষ্টির নাম শুনে নিলে সবাই লাইন দিয়ে দিবে এক পে এক করে। এই, এসব গান না, ভালো গান বলো। এর থেকে ভালো হ্যাঁ, গান? এর থেকে ভালো গান। সেদিন দুজনে হেগেছিলাম বনে, ছুচি বারো জল ছিল না। ছুচি ছি ছি ছি, তোমার গান এগুলো? হ্যাঁ? মায়ের গান বলো এবার। ও মায়ের গান? তুমি তো অনেক গান শুনিয়েছো, মায়ের গান বলো তো একটা। এই কি হলো? এই! মা বহিন গে। আচ্ছা, কি মায়ের গান বলবে, তবে কাঁদছো কেন? মায়ের গান শুনবি ভাই, আমার ছোটবেলা মা মরে গেছে, তুই জানিস? ও মায়ের কথা বলে আমাকে মা গো। ও আচ্ছা ঠিক আছে, কাঁদতে হবে না। মায়ের গান গাছে শুন। আচ্ছা বলো। মা গো। এই এই এই, হ্যাঁ, তুমি যে মায়ের গান বলছো, হ্যাঁ। তুমি কাঁদছো, হ্যাঁ। চোখে জল কই? চোখ দিয়ে জল বেরাবে না। কেন? আমার শনিবারে জন্ম। বাবা বলেছে বেটা তুই যত কাঁদ, তোর চোখ দিয়ে জল বেরাবে না। কেন বাবা? তোর শনিবারে জন্ম, কড়া দিনে জন্ম। ও, সারাদিনই জন্ম, সেই তোমার চোখ দিয়ে জল পড়বে না? তাহলে শুন মায়ের গান ভাই। হ্যাঁ বলো। বেলুন বেলুন মাগে, বেলুন বেলুন, লাল বেলুন বাবার। ও এখানে বল, বাবার কোথা থেকে এলো? কি রে, গান গাইতে দেয় না তোরে? মাথা খারাপ করে দিচ্ছে এই, আমার। তুই গান জানিস? জানি না। তা তুই গাই একটা শোনা তো আমাকে। ভালো গান। কানের মধ্যে ডিস্টার্ব করছে, তুই শোনা তো একটা দেখি। হ্যাঁ বলবো, হ্যাঁ বল তো দেখি কেমন লাগছে। বলছি তো। বাবা বেঁচেছে বেঁচেছে। তোমাকে না হ্যাঁ। আজকে একটা খুব ভালো গান শোনাবো। আমাকে? হ্যাঁ, একেবারে সেই গান। সেই গান? হ্যাঁ। বল 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 বল। খেলিছ ওরে আমার সারু বেটা রে। এ বিশ্বনয়ে বিরাট শিশু। শিশু মানে ভগবানের কথা বলছি, কৃষ্ণের কথা। হ্যাঁ তাকে কেন্দ্র করে গানটা। ঠিক আছে গাই। নিরজনে খেলিছ খেলিছ এ বিশ্বনয়ে বিরাট শিশু। আরে মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল
সরোবরে চলে এলাম। এই সেই মান সরোবর। এইটাই সরোবর। এবার বালিশ কলসগুলো, বালতি কলসগুলো মাজো, আমি নামি স্নান করছি। এটাই সরোবর। বাপরে, আই লাভ ইউ। জল ভর সুন্দরী কন্যা, জলে নাই কোকে, আমার সঙ্গে কব কথা, এগুলা শিখা, সঙ্গে নাই ওর কেউ। এগুলা শিখা। হ্যাঁ, জল ভর সুন্দরী কন্যা, জলে নাই কোকে, হাসি মুখে কব কথা, সঙ্গে নাই মোর কেউ। হাসি মুখে কব কথা, সঙ্গে নাই মোর কেউ। কি বলি তোমার সাথে কইতে কথা, ভয় যে মরি লাগে। তোমার সাথে কইতে কথা, ভয় যে মরি লাগে। নিশি যোগে স্বপ্ন দিলে এলাম সরোবরে, নিশি যোগে স্বপ্ন দিলে এলাম সরোবরে, তোরা মনের বাসনা বলি বসন্তরে, তোরা মনের বাসনা এই সরোবরে। কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর? আমাকে, নাম আমাকে। তোমার পিতা মাতা, কি নাম তোমার? কি নাম তোমার পিতা মাতা, কি নাম তোমার? চম্পালিতে বাড়ি আমার, চম্পালিতে ঘর, পিতার নামটি চন্দ্রধর, আমি লক্ষ্মীধর। পিতার নামটি চন্দ্রধর, আমি লক্ষ্মীধর। ছি 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 ছি। হ্যাঁ, এক্সকিউজ মি প্লিজ, এক্সকিউজ মি। কিসমিস। এই! কেন আবার ইংরেজি বলছো? কি বলছে শোনো। এক্সকিউজ মি, কিসমিস। দেখো, ও তোমার কি হয়? এভাবে অসভ্যতা করছো যে? বাপরে, কত লজ্জার বেটি, লজ্জা রে, লজ্জাবতীর গাছ রে। হে, কি বলছো ওকে তুমি? ছি 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 লক্ষিন্দর, কি হয়েছে? তুমি চাঁদের পুত্র হয়ে তোমার এরকম দুর্ব্যবহার? কেন দুর্ব্যবহার কোথায়? তাছাড়া আমি তোমার মামি, আর মামিকে কেউ কখনো সুন্দরী বলে? তুমি আমার मामी? अभी तो टेलर टेलर चल रहा है, अभी सिनेमा बाकी है। এই ও ও বলছে নাকি ও আমার মামি হলো। হ্যাঁ, আচ্ছা শুন 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 শুন, কি? তোকে মামি বলবে না কেন? কেন? জীবনে প্রেম ভালোবাসা করেছিস? কেমন হয়? হ্যাঁ? কেমন? আমি করিনি তো। করিস না তো, আমার কাছে শিক্ষা গুরু দীক্ষা নিয়ে এলে মোটা বুদ্ধা কোন দেখা বলো। আছে তো ব্যাপার হলো, ওই যে ওই মেয়েটা আছে পাতলাটা, হ্যাঁ। আছে ওই মেয়েটা আছে পাতলাটা, হ্যাঁ, হ্যাঁ। আর আমি আছি, হ্যাঁ। আমি আছি আর ওই মেয়েটা আছে, আর তোকে বলবো আমি তোকে ভালোবাসি। বলবে না? জীবনে
কেন? ভালোবাসা করেছিস? তাহলে কি করব? চুপি চাপি ও তো একলাই এসছে আর ওর সঙ্গে মানে ও তো খুলে বলতে পারছে না আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা কেউ কারোর সামনে কিছু বলতে পারে? তাই এক কাজ করছি, ওই মেয়েটাকে আমি আউট হয়ে যাচ্ছি। চলে যাবে? কোন যাবো কোনো ঠিক নাই, মানে না তুই মরবে না আমি মরবো। বাপরে, ঠিক আছে না না এই কাজ করো না। তুই আমার ভরসা ছেড়ে দিস ভাই, না না তুই আমার নামে সাধ্য করে লিস। বাট ওকে দেখ, এই বাড়ি হাট, বাড়ি হাট। ওই পরের ঘরের মেয়েকে এভাবে তুমি শাসন করার কে? কে পরের ঘরে মেয়ে? ওটা আমার বউ। শালা চিন্তা চাংড়া ছেড়ে এসে কি ও কাতে দিন দেখো ওকে খুঁজে বেড়ে দিয়েছিলাম আমি। 3টে বাচ্চা আছে? 3টা চাংড়া ছেড়ে এসে শালা চাংড়া গুলা দুধ না খায় কে এমনি কোকড়িলে। এই বাড়ি হাট রে, এই বাড়ি হাট। বাচ্চাগুলোকে দুধ কে খেলাবে? বাচ্চাগুলোকে দুধ কে খেলে ভাই? বাচ্চাগুলো চল হাট, চল হাট। দেখো লক্ষিন্দর, হ্যাঁ, আমি বলো। তোমার মামিকে এভাবে কথা বলতে নেই। ওহ, দেখো নিশিযোগে তুমি তো স্বপ্ন দিয়েছিলে, তাই তোমার স্বপ্ন পেয়ে আমি এসেছি সরোবরে। তুমি এত ছলনা কেন করছো? ছি ছি ছি, কি করে যে বোঝাই। ও রাস্তা ছেড়ে দে রে, রাস্তা ছেড়ে দেবো? ছেড়ে দেবো? ননদীর বালা। কেন কেন? বেলা গগনে উঠিল, পথ ছাড়ো ও ননদীর বালা। তার মানে তুমি আমাকে রাস্তা মানে পথ ছেড়ে দিতে বলছো? কেন গো? এসো এসো না কাছে, এসো না। ওরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ বেধি ওই না মামির দিকে কুদৃষ্টি দিলে চক্ষু অন্ধ দেখো এমন ভনিতা তুমি করো না, তোমাকে বুঝিয়ে বলছি এখনো তোমার সময় আছে। আমি যদি রেগে যাই না, তুমি জানো না আমি কে? আমি চাঁদ শিরোমণির একমাত্র সন্তান। তাই আমি যদি ক্রোধবশত কিছু করে ফেলি না, তাহলে তোমার রক্ষে নেই সরোবরে। এসো বলছি। আরে পথে নাহি ছেড়ে দেব এই না সরোবরে। লক্ষিন্দর, পথে নাহি ছেড়ে দেব এই না সরোবরে। আরে আমাকে না বলে তুমি যেতে না রো ঘরে। ওরে আমি তোর মামি হই রে মায়ের সমান। আরে না বলো ভাগিনা ওই হেন বৎসর। ততক্ষণ থেকে তোমাকে আমি বোঝাচ্ছি, তুমি বুঝছো না। এইবার এই লক্ষ্মীধর সৌদাগর কি করবে তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। দেখো দেখো আজ লক্ষ্মীধর সৌদাগর তোমাকে উচিত শিক্ষা দেবে এই সরোবরে। তুমি আমাকে জ্ঞান দিতে চাইছো? হ্যাঁ, মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ ব্যাধি হয়। তাহলে শোনো। আরে নারী হরণ করেছিল দেখো লঙ্কারি রাবণ। আরে পাওয়ারে আসে প্রভু রামের ওই না শ্রীচরণ।
ছি লখাই, কি বলো? নারী হরণ করেছিল লঙ্কা রাবণ, হ্যাঁ তাহলে কি রামচন্দ্রের চরণ পাবার আশায়? হ্যাঁ, ভুল কথা, ভুল কথা না, এটাই ঠিক। নারী হরণ করেছিল লঙ্কার রাবণ, তাই তো বিনাশ হলো লঙ্কার রাবণ। এসো বলছি, এসো। এই শোনো শোনো শোনো, একটা কথা তুমি ভুলে গেছো। তুমি নিজে যখন মামি বলছো, তাহলে শুনে নাও সেই বৃন্দাবনের কথা। তোমার মনে নেই? আরে রাধা কৃষ্ণ করেছিল বৃন্দাবনে লীলা, আরে বৃন্দাবনে লীলা করলো কৃষ্ণ আর রাধা। আরে তবু তারা জগৎ মাঝে হলো যে পূজিতা। এসো 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 ওই না। শ্রীকৃষ্ণ আর তুমি? হ্যাঁ, ওরে মূর্খ, কি? শ্রীকৃষ্ণ প্রেম করেছিল নিষ্কাম, তোর মতো অসভ্য নয় মামির গায়ে হাত বাড়ায়। অসভ্য? আমাকে তুমি অসভ্য বলছো? তোমার সভ্যতা কোথায় ছিল? তুমি যখন স্বপ্ন দিয়েছিলে তখন সভ্যতা কোথায় গিয়েছিল তোমার? তাই এসো। মানুষ কখনো মানুষকে স্বপ্ন দেয়? তাই না? মানুষ স্বপ্ন দেখে, আর স্বপ্ন কখনো সত্যি হয় না। ও, তুমি সোজা আঙুলে ঘি ওঠে না, আমি দেখো জানি। লক্ষিন্দর, এসো। তুমি আমি সাবধান করছি, আমার পথ ছেড়ে দাও। তুমি ভুল বুঝছো, তুমি ভুল বুঝছো আমায়। দেখো, আমি আমি দুর্লভ বালা লক্ষ্মীধর সৌদাগর, মানবিমান আমি বুঝি, আমি কলঙ্ক বুঝি, তাই আমার বিবেক জ্ঞান বোধ সব কিছু আছে। তাই তোমার কাছে আমি আমি ক্ষমা প্রার্থী। তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। লক্ষিন্দর কি সত্যি বুঝ মেনেছে? হ্যাঁ, লক্ষিন্দরের হাত থেকে আমাকে বাঁচতেই হবে, নইলে সমাজের চোখে আমি মুখ দেখাবো কি করে? লক্ষিন্দরের পথ ছেড়ে দাও, শোনো, যেতে দাও আমায়। তুমি আমায় ক্ষমা করবে কিনা বলো, বলো, বলো। এইবার তুমি দেখো আমার খেলা। তোমাকে তো এমনি আমি দেখছিলাম, পরীক্ষা করছিলাম। দেখো লক্ষিন্দর, কতটা ভয় পেয়েছো তুমি গো। আরে ছিড়বো তোমার শাড়িরা আঙ্গ হাতের সাথে, আরে ছিড়বো তোমার শাড়িরা আঙ্গ তোমার শাখা, আরে আলাই কৃষ্ণ তোমার এসো। এইবার একটা জিনিস বাকি আছে, যেটা জিনিস তোমার খুব সর্বনাশ করো না লক্ষিন্দর। এসো এসো না এসো। না, কি করছো লক্ষিন্দর? এই দেখো, সর্বনাশ করো না লক্ষিন্দর। এই স্বর্ণ কলস না তোমার খুব প্রিয়, আমি জানি। এই স্বর্ণ কলস ভাঙলে তুমি খুব দুঃখ পাবে না। লক্ষিন্দর, তাহলে? ওই কলসটা দিয়ে দাও। তাহলে তুমি দিয়ে এসো, দাও, লক্ষিন্দর। আমাকে প্রেম আলিঙ্গন দাও। এসো না, এসো, ওই কলস দিয়ে দাও লক্ষিন্দর। তাহলে এসো। লক্ষিন্দর, এসো। না। ভেঙে দিলাম, ভালো হলো তোমার। না লক্ষিন্দর, না। এইবার আমার সর্বনাশ করো না আমার। সর্বনাশ। এসো 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 এসো। যাবে কোথায়, যাবে কোথায়? দেখো দেখো, কে কোথায় আছো? আমায় বাঁচাও। বাঁচাও, বাঁচাও। এসো 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 এসো। এমনি তো শক্তি নাই, ফের এদিকে কত শক্তি হয়।
সব আপনার একেবারে এই লন্ড ভন্ড করলে। কি করছিলি? কি করছিলাম বাবা? তুমি ওকে নিয়ে গেলে কোথায়? জঙ্গলে। জঙ্গলে কি করছিলে? কাপড়টা কার? আরে ওরই কাপড় খুলেছ? হ্যাঁ। ছি ছি, তুই ছিঁড়তে পারবি না, বলছে ভাঙে বসো আকে মাগে। এগুলা কি করলি? এগুলা এই জন্য চল বাবুকে সব কথা এই যে ছিঁড়ি বসো। দাঁড়া, এই শোনো শোনো ছিঁড় বসাই আর ফিতা এগুলা করছিলি তুই? এই চল না। এই শোনো শোনো, তুমি কাউকে বলবে না, তুমি যা চাইবে আমি তাই দেবো। তাই দেবই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিঁড়ি বসো। তোমাকে বলছি তো, তুমি যা চাইবে দেবো। ঠিক আছে, ঠিক সময় হলে আমি চেয়ে নিব। ঠিক আছে ঠিক আছে, ছিঁড়ি বসো। আবার ওই বলছি না কাউকে। আমার হাতের সকা এই ছেলেটা কি পাগল নাকি রে? ছিঁড়ি বসো। আবার মানদা! মানদা! কোথায় তুমি মানদা? রানীমা, রানীমা, সব শেষ হয়ে গেল রানীমা। কি হয়েছে মানদা? দেখতে পাচ্ছেন না কি করেছে? ছি 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 ছি, আমাকে যে নিজের প্রতি নিজেকে ঘেন্না হচ্ছে। শেষ পর্যন্ত নিজের ভাগ্নে এমন দুর্ব্যবহার করলো নিজের মামের সঙ্গে। এত বড় অপমান সমাজের লোক যদি জানতে পারে, কি করে আমি সমাজে মুখ দেখাবো? কি করে আমি সমাজের সঙ্গে চলবো? তাই এভাবে আর অন্যায়কে মেনে নিলে হবে না, এর প্রতিবাদ করতে হবে আমায়। হ্যাঁ রানীমা, আজ লক্ষিন্দর আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে, কাল যদি অন্য কোনো মেয়ের সর্বনাশ করে, না না, এর প্রতিবাদ আমায় করতেই হবে। রানীমা, তাই চলো এক্ষুনি চম্পকনগরে আমার ননদের কাছে আমাকে নালিশ করতে হবে। চলুন, এই রইল প্রমাণ। চলে এসো মানদা। ধোক্কা ধোক্কা, দুঃখ দিন আসেনি মায় আমার। আজ যেন দেখতে দেখতে নিশিখানা প্রভাত হয়ে উঠল। গঙ্গা স্নান সেরে দিয়ে আমি গঙ্গার পুজো করেছি, মা ভবানীর পুজো করেছি, বাবা ভোলানাথের পুজো করেছি। কিন্তু দিন লক্ষিন্দর আমার কাছে নিত্যদিন এসে বলে, মা ও মা, আমায় দুধ মা খাবার সাজিয়ে দাও, আমি খাবো। কিন্তু লক্ষা কি এখনো ঘুমিয়ে রয়েছে? এখন তো একবারও এসে বললো না, ও মা আমার মুখে দুধ মা খাবার তুলে দাও। চলুন রানীমা। তবে কিছুক্ষণ বিশ্রাম করি না কেন? এই সেই রাজমহল। এটাই দাসী, ও দাসী, তোমরা তাড়াতাড়ি এসো মা। এই সেই চম্পকনগরের 7 তলা রাজমহল। হ্যালো হ্যালো, দাসী। এই রাজবাড়িতে চিৎকার করো, চেঁচামেচি করো, বেশ, তাহলে আমি দেখবে সবাই মহলের ভিতর থেকে বেরিয়ে আসবে। বেশ, আমি তাই করবো রানীমা। বাড়িতে কেউ আছো? বাইরে থেকে মনে হয় কেউ ডাকাডাকি করছে। বাবা নকরি, দাস দাসীগণ, বাড়িতে কেউ আছো নাকি গো? দেখে গিয়ে বৌদিমণি, আজ হঠাৎ করে আমার এই চম্পলা রাজপ্রাসাদে তুমি বাইরে কেন দাঁড়িয়ে? বৌদিমণি এসো, ভিতরে এসো। থাক, তোমার মহলে আমি বসতে আসিনি। বৌদিমণি, তোমার মুখখানা বড় মলিন মদন। কি হয়েছে বৌদিমণি? বলো কি হয়নি? কি হয়েছে? কেন তোমার সেই কেশখানা এলোমেলো হয়ে রয়েছে, পরনের শাড়িখানা যেন এলোমেলো হয়ে রয়েছে। আমাকে যদি না বলো তুমি কাকে বলবে বৌদিমণি? কি হয়েছে? এসো ঘরে এসে সব কথা আমরা বলবো। যখন সত্যিটা জানতে পারবে না, হ্যাঁ, পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে। আমি কি তবে কোনো অপরাধ করেছি? কি সত্যিটা জানতে পারলে পায়ের তলা থেকে মাটিখানা খসে যাবে? অপরাধ নয় ননদিনী, তবে
শাক দিয়ে তুমি যতই মাছ ঢাকানোর চেষ্টা করো, পাপ কখনো লুকানো যায় না। বৌদিমণি, তুমি আমায় কি বলছো আমি যে কিছুই বুঝতে পারি না। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? বুঝতে চাইছি, তুমি যদি আমায় বুঝিয়ে বলো তুমি সব বুঝতে পারবো। কি হয়েছে বলো। আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে লক্ষিন্দর তোমার পুত্র অমন কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়েছো, শিক্ষা দিতে পারোনি। বৌদিমণি, তোমার যদি অভিমান হয় তুমি আমায় না ইচ্ছা যা ইচ্ছা তুমি তাই বলো, কিন্তু দোহাই লাগে ছোট্ট লখায় নামে তুমি কিচ্ছুটি বলো না। সেই লখায় আমার দুধের টুকরো লখায় আমার, তার নামে তুমি কিচ্ছুটি বলো না বৌদিমণি। লক্ষিন্দর দুধের বালক? হ্যাঁ। ছি, দিন তোমার। কি অমন বললে? কুলাঙ্গার ছেলে চিনতে পারলো না নিজের মামিকে। নিজের মামিকে যখন চিনতে পারলো না, আর দুদিন পর নিজের মাকেও চিনতে পারবে না। বৌদিমণি, সন্তুষ্ট হয়ে কথা বলো। এটা ভেবে নিও না তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি মানে আমি হচ্ছে এই চম্পলা রাজমাতা। যা ইচ্ছা তাই বললে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে এই চম্পলা রাজপ্রাসাদ থেকে। আর বড় কথা বলতে হবে না তোমায়, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তুমি কি বললে বৌদিমণি? লক্ষিন্দর পুত্র হয়েছে মানে তুমি খুশি নয় না? কথায় কি বলে জানো, মা হবা কি মুখের কথা, যে নাই বুঝে সন্তানের ব্যথা। নিজে তো একটা বাঝা নারী হয়ে বসে রয়েছো, একটাবার সন্তানের মা বলে ডাক শুনতে পেলে না, কি করে বুঝবে তুমি সন্তানের মায়া মমতা বেদনা? তাই বুঝি? হ্যাঁ। আমি বন্ধা। হ্যাঁ, বন্ধা তো আমি, বন্ধা। আমি কোনোদিনও মা হতে পারবো না, এটাই আমার অপরাধ। তবে তবে একটি কথা জানো ননদিনী, কি? যারা মা হয় না তার একটাই অপরাধ, হ্যাঁ। আর যার ছেলে জন্মে ছেলে চোখের সামনে মরে মরে তার 7টি অপরাধ। তবুও তো মা ডাক শুনতে পেয়েছি। তাই বুঝি? তোমার মতো নয় কপালপুরি, তোমার জন্য দাদা আমার বাণিজ্যতে পড়ে রয়েছে। তোমার মুখ দর্শন করলে নাকি দিন খারাপ যায়, এই কথাটা সত্যি তুমি আজ প্রমাণ করে দিলে। ননদিনী, তুমি আজ বারবার আমায় বন্ধা বলে অপমান করছো। করছি তোমার ব্যবহারের জন্য, কিন্তু নিজের পুত্রের দোষ তুমি চোখে দেখতে পাচ্ছ না। আমার পুত্র কি করেছে তুমি যদি না বলো কি করে দোষ বুঝবো আমি? আমি জানি তো, এই পৃথিবীতে কোনো মা বাবাই পুত্রের দোষ দেখতে পান না। কথাই কি বলে জানো? কি বলে? যেমন গম তেমন আটা, আর যেমন মা তেমন তার বেটা। তাই তো, ওর মা নিশ্চয়ই ভালো রয়েছে, তাই জন্য আমার লক্ষা নিশ্চয়ই ভালো কর্ম এসেছে। যেমন কুকুর তার তেমন মুগুর দিয়ে এসেছে বোধ হয়। তাহলে শুনে রাখো তোমার ছেলে আমার সঙ্গে কি দুর্ব্যবহারটা করেছে। কি করেছে? ও কি ননদিনী, বলুন রানীমা সব খুলে। এ কি তোমার ছেলে ব্যবহার, ও কি গিয়েছিলাম স্নানে
কথা আমায় মেনে নিতে হবে। তোমার কথা না আমি মেনে নিলাম, কিন্তু বৌদিমণি তোমার কাছে কি প্রমাণ রয়েছে? সত্যি যদি আমার লখায় এই মতো কর্ম করে থাকে, আমি তোমায় কথা দিলাম তার উপযুক্ত শাস্তি হবে এই রাত দরবারে। যদি তা না হয় তবে তোমার কোনো নিস্তার নেই বৌদিমণি, তোমার কোনো নিস্তার নেই। তুমি আমার লখায় নামে যা ইচ্ছে তাই বলেছো এই রাত দরবারে। তুমিও তো নারী, পৃথিবীতে কোনো নারী নিজের চরিত্র নিয়ে এমন কথা বলতে পারে? পারে না। আজ আমি কেন এসেছি এমন মিলন কটলেস দাও। কেন এসেছি এমন কথা বলতে জানো? কেন? আজ লক্ষিন্দর আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে। জয় শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়। কিন্তু আমার লখায় যে বড় নাবালো। এ কি সনেকাল, স্বামী গো, তুমি কার সাথে কথা বলছো? তুমি সনেকাল, যেন আমার শতকোটি প্রণাম হয় গো। এ কি ও গো, ঘরে যে আমাদের বৌদিমণি এসেছে। বৌঠান? হ্যাঁ সনেকাল, তুমি বলতে পারো সনেকাল, আজ বৌঠান এসেছে কতদিনের পর আমাদের এই রাজপ্রাসাদে। হ্যাঁ, তুমি তাকে বসতে না দিয়ে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো। কতবার করে বললাম বৌদিমণি ঘরের মধ্যে এসো, কিন্তু বৌদিমণি যে এলেন না। ও বুঝেছি, বহুদিন থেকে আমাদের যাওয়া হয়নি, তার জন্যই মনে হয় আমাদের বৌঠান অভিমান করেছে। তুমি কি জিজ্ঞেস করো? বৌঠান, আরে ও বৌঠান, ঠাকুর জামাই, এত অভিমান ভালো নয় বৌঠান। এসেছো যখন এসো, এসো বৌঠান। শুনুন ঠাকুর জামাই, আমি আপনার মহলে বসতে আসিনি। কি বেশভূষা! আমি আপনার মহলে এসেছি অভিযোগ নিয়ে। অভিযোগ? হ্যাঁ, অভিযোগ। বৌঠান, আমার বৌঠান এসেছে আজ আমার রাজপ্রাসাদে অভিযোগ নিয়ে। কার এত দুঃসাহস যে এই চম্পকনগরে আমার বৌঠানকে অন্যায় বলে? তবে বলো বৌঠান, তুমি যে অভিযোগ নিয়ে এসেছো আমি জানতে পারি তুমি কার নামে অভিযোগ নিয়ে এসেছো? বৌঠান, যদি বলি আপনার পুত্রের নামে। আমার পুত্র আজ তোমার প্রতি এমনকি দুর্ব্যবহার করেছে বৌঠান, যা আজ তুমি আমার পুত্র লক্ষিন্দরের নামে অভিযোগ নিয়ে এসেছো। আমি আপনার সামনে বলতে পারছি না, আমি কি করে আপনাকে বলবো? কিন্তু বৌঠান, যে আপনার পুত্র নিজের মামের প্রাণে হাত বাড়িয়েছেন। বৌঠান, শুধু তাই নয়, তবে পথের মাঝে আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে যে আমি আপনার সামনে বলে প্রকাশ করতে পারছি না। সনকাল, আমার লখায় এমনটি করতে পারে না গো। সত্যি সনকাল, যেই লখাইকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, সনকাল, যেই লখাইকে ছোট্ট থেকে লালন পালন করে এতটা বড় করে তুললাম, আরে এই কথা আমাকে বিশ্বাস করতে সেই বলছো? লখাইয়ের নামে যদি এমন করে বলে, আমরা তো আমার লখাইকে চিনি বলো, তাই আমার তো। লখাই এমনটি করতে পারে না। সনকাল, একটু দাঁড়াও সনকাল। বৌঠান, আজ লক্ষিন্দর আমার ছোট্ট লখাই তোমার প্রতি এই দুর্ব্যবহার করেছে আর তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? তবে সত্যি যদি আমার লখাই তোমার প্রতি এই হেন দুর্ব্যবহার করে থাকে, তাহলে বৌঠান আমি চম্পক অধিপতি 4 সদাগর এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা দিচ্ছি, পাবে তুমি এর সূক্ষ্ম বিচার। তাই অপেক্ষা করো বৌঠান। কোথায় নকরি? ওই নকরি, সব সময় তুই আমার খোকা লক্ষিন্দরের পাশে পাশে থাকিস। আচ্ছা বলতো, থাক, প্রণাম করতে হবে না। আরে মুখটা তুল, আমি যা বলছি আমার প্রতি কথার উত্তর দিবি। আচ্ছা, সে দেখতো 2টি মহিলা এসেছে আমার এই রাজপ্রাসাদে, তাদেরকে তুই চিনিস? কোথাও দেখেছিস? নকরি, চিনিস কিনা তাদেরকে? মানে এদেরকে, হ্যাঁ মানে এদের দিয়া কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদেরকে দিয়া, আরে এদেরকে দিয়ে কি বল না? এদেরকে দিয়া, হ্যাঁ এদেরকে কিনা, হ্যাঁ হ্যাঁ। এদেরকে দিয়া, ওই এদেরকে দিয়া, এদেরকে মানে কি? কি বকছিস তুই? মানে এদেরকে, হ্যাঁ এদেরকে দিয়া, আরে দিয়া, এদেরকে দিয়ে কি বলছিস বল না? এদেরকে তুই চিনিস? মানে এদেরকে তো, হ্যাঁ হ্যাঁ এদেরকে।
এদেরকে মানে দিয়া ওই কি হচ্ছে কি? না এদেরকে মানে দিয়া হ্যাঁ এদেরকে দিয়া হ্যাঁ হ্যাঁ মানে ব্যাপার হলো এদেরকে দিয়া হ্যাঁ, তো ছাড়া চিনি গাধা কথাকার। এই চিনিস যখন এতক্ষণ লাগে বলতে, কোথায় দেখেছিস? এদেরকে কি না হ্যাঁ এদেরকে দেখেছি আমি মাঠে বকরি চড়াতে ছিল। এটা ছাগল চড়াই, এদেরকে বকরি চড়াইতে ছিল। কোথায় শিখেছিস ভাষা? এদেরকে ওখানে মাঠে দেখেছিলাম। ওইভাবে বলবি? শোন, তোর বন্ধু লক্ষিন্দর কোথায়? লক্ষিন্দর ঘুমিয়েছিল। ঘুমিয়ে আছে? হ্যাঁ যা ডেকে নিয়ে আয় ওকে। আচ্ছা দিয়া কি না এই দিয়া কিনা। লক্ষিন্দর, এই লক্ষিন্দর তুই আরা পড়ে গেছিস, পড়ে গেছিস। ওইটা চলে এসছে, যার শাড়ি ছিঁড়েছিস তুই। হ্যাঁ যার শাড়ি ছিঁড়েছিস তুই বল লক্ষিন্দর নেই। আমি বল দিয়েছি আছে, ঘুমিয়ে আছে ক্লান্ত শরীর। এবার শুন, আমি কিন্তু বেঁচে গেছি। বাবু উল্টা পাল্টা বলে, হ্যাঁ তুই 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 আমার কথা বলিস না ভাই, না তো চাকরি থেকে আমাকে বের করে দিব। ঠিক আছে বলবি না, তুই কিন্তু ধরা পড়ে গেছিস তুই। নকরি লখাই থাক বাছা। থাক বাবা। ওমা আমি গিয়েছিলাম, চলে এসেছি। কোথায় গিয়েছিলিস বাবা? ওমা তোমাকে বললাম না আমি যাব ফুলবাগানে খেলা করতে। খেলাধুলা হয়ে গেছে? হ্যাঁ। বেশ বেশ, শুনলে গো আমার লখাকে আমি দুধ মাখা ভাত খাইয়ে দিতে যাচ্ছি। দাঁড়াও সনকা। লক্ষিন্দর, কি বাবা? তুই আমার কাছে জীবনে মিথ্যে কথা বলিসনি, আশা করি আজও বলবি না। এই দাঁড়াও, এরপরে তোর মার ব্যবস্থা। আচ্ছা বলতো খোকা, আমার অবর্তমানে এই চম্পলার রাজপ্রাসাদের রাজ সিংহাসনে কে বসবে খোকা? নিয়ম অনুসারে আমি পিতা। সত্যি, আমার অবর্তমানে নিয়ম অনুসারে একদিন তুই বসবি এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে। এই রাজ সিংহাসনে বসে প্রজা শাসন কে করবে আমার অবর্তমানে? আমি পিতা। সত্যি লখাই, ধন্য। তুই করবি এই রাজ সিংহাসনে বসে প্রজা শাসন। তুমি বলতে পারিস লখাই, তোর রাজ্যে কোনো নারীর ওপরে যদি অত্যাচার হয় তাহলে তুই এই রাজ সিংহাসনে বসে তার কি বিচার করবি খোকা? আমি তার শিরচ্ছেদ করব। শিরচ্ছেদ, শিরচ্ছেদ। সত্যি? তবে লখাই চেয়ে দেখতো, ওই যে সম্মুখে দাঁড়িয়ে রয়েছে এক রমণী, তুই তাকে চিনিস? লখাই, লখাই আমি তাকে চিনি না। শুনলি আর কিছু বলার রয়েছে আমার লখাইকে? সনকা, আমার লখাই বলে দিয়েছে আমার বৌদিমণিকে সে চেনে না। সনকা, তুমি এখনো বুঝতে পারলে না সনেকা? কি গো? যে এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরে হ্যাঁ। প্রসব যন্ত্রণা সহ্য করে তাকে জন্ম দিলেই তার মুখপানে চেয়ে বুঝতে পারলে না আমাদের কোথাও ভুল হচ্ছে? সনকা, ওই দুষ্টু দুরাচার লক্ষিন্দর আমার সামনে বলতে ভয় পাচ্ছে। তুমি তাকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করো, দেখবে বৌদিমণি যা বলেছে সকল কথা সত্য। বাবা লখাই, কি মা? তুই না আমাকে বড্ড ভালোবাসি। হ্যাঁ মা। তুই আমাকে কোনোদিনও মিথ্যে কথা বলিসনি, তাই না বাবা? হ্যাঁ মা। আর যদি তুই আমাকে, আমি তোকে কিছু জিজ্ঞেস করি তুই আমাকে সত্যি বলবি? হ্যাঁ লখাই, বলো না মা। তুই আমার মাথায় হাত রেখে বল বাবা, কি? তুই সেই নারীকে চিনিস না? বল লখাই, ওই লখাই। মা গো, আমি এই সমাজে সকলের চোখে ফাঁকি দিতে পারি, সবার সঙ্গে ছলনা করতে পারি, কিন্তু গর্ভধারিণী জননীর সঙ্গে কখনো ছলনা করতে পারি না। তবে ও যা বলেছে সবকিছু সত্যি বলেছে। কি করলি লখাই? এত বড় চম্পলার মান সম্মতি ধুলোতে মিশিয়ে দিলি বাবা। এত মান মর্যাদা তুই এক নিমেষে সব শেষ করে দিলি। তোর সঙ্গে আমার কিচ্ছুটি বলার নেই লখায়া, কিচ্ছুটি বলার নেই। সনকা, আমি জানতাম
তার মুখপানে চেয়ে আমি বুঝে গেছি এই দুষ্টু দুরাচার লক্ষিন্দর দুর্ব্যবহার করেছে মামিমার সাথে। তাই তো আমি চম্পক অধিপতি 4 সদাগর করব আমি এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে হাজার হাজার প্রজার বিচার করি। তাই তো আজ পুত্র করেছে অনাচার, আমি করব এর সূক্ষ্ম বিচার। বৌদিমণি, আজ সত্যি তুমি যা অভিযোগ নিয়ে এসেছো আমি করব তার সূক্ষ্ম বিচার। বৌদিমণি, এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে দাঁড়িয়ে চম্পক অধিপতি 4 সদাগর এর সূক্ষ্ম বিচার করবে। তাই তো দুষ্টু দুরাচার লক্ষিন্দর তোমার প্রতি অন্যায় করেছে, যা দুর্ব্যবহার করেছে, আমি এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে দাঁড়িয়ে তার সূক্ষ্ম বিচার করছি। আমি লক্ষিন্দরকে দেব অন্ধকার কারাগারে। না, সনকর, না গো স্বামী, না, আমার লক্ষের মধ্যে করো না গো। বৌঠান, তোমার মুখপানে চেয়ে মন বলে না যে তুমি এই বিচারে সন্তুষ্ট। দেখুন ঠাকুর জামাই, লক্ষিন্দর যা করেছে হ্যাঁ, তার জন্য লক্ষিন্দরকে শাস্তি দিবেন অন্ধকার কারাগারে নিক্ষেপ হ্যাঁ, করে। শুনুন ঠাকুর জামাই, বলো। লক্ষিন্দর পুরুষ মানুষ, আরে পুরুষ মানুষকে কখনো বন্দি খাঁচায় রাখা যায় না। তবে তাই সবকিছু সমাধান হওয়ার আমি একটি যুক্তি দিয়ে যাচ্ছি। যুক্তি? এমন কি যুক্তি বলো বৌঠান, এমন কি বিচার করলে তুমি সন্তুষ্ট হবে? এই রাজ সিংহাসনে দাঁড়িয়ে চম্পক অধিপতি 4 সদাগর কথা দিচ্ছে, তুমি যা বিচার চাইবে সেই বিচার করব আমি। আজ লক্ষিন্দর আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, হ্যাঁ, কাল যে অন্য চম্পকনগরের কোনো মেয়ের গায়ে হাত দিবে না তার কোনো বিশ্বাস নেই। সত্যি। তাই আপনি যত তাড়াতাড়ি পারবেন, যত তাড়াতাড়ি পারুন লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা করুন। বৌঠান, লক্ষিন্দরের বিয়ে দিলে সবকিছু সমাধান হয়ে যাবে। না না বৌঠান, তুমি অন্য কোনো বিচার চাও, আমার এই লখাইকে বিয়ের কথা বলো না। তুমি জানো না বৌঠান, লক্ষিন্দরের বিবাহ বাসর ঘরে রয়েছে মৃত্যুযোগ। ধাত্রীমায়ের মুখে শ্রবণ করেছি, তাই তো মনে করেছিলাম আমার খোকা লখাইকে আমি চিরকুমারী করে রাখবো। তাই যখন অভিযোগ নিয়ে এসেছো বিচার প্রার্থী হয়ে, এই 4 সদাগরের রাজপ্রাসাদ থেকে কেউ বইমুখ হয়ে ফিরে যায় না, আমি তোমাকেও নিরাশা করে পাঠাবো না বৌঠান। তাই তুমি যখন বলেছো লক্ষিন্দরকে বিয়ে দিতে হবে, তাই তো আমি করছি প্রতিজ্ঞা বৌঠান। লক্ষিন্দর তোমার প্রতি করেছে অনাচার, পুত্রকে বিবাহ দেব আমি, করিলাম অঙ্গীকার।